টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াকালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে শনিবার, আজকে এক গুটি গুটি পায়ে ঘড়ির কাঁটা এখন বলছে 10:30 বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা আরম্ভ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো। কথা বাড়াচ্ছি না, সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে, শরীর ভালো না, ভেবেছিলাম আজকে ভিডিও করব না, তাও তোমাদেরকে 2 মিনিট 3 মিনিট যাই হোক আমি দেখাবার চেষ্টা করব। তো চলো রান্নাঘরে এবার ঝাঁপিয়ে পড়ি, রান্না করতে হবে। আর চা খাওয়া সবই হয়ে গেছে, গোপাল সেবা পুজো সবই হয়ে গেছে। আজকে আর দুপুরবেলা আমি আর গা ধুতে পারছি না, আজকে দুপুরের পুজোটা আমি মেয়েকেই বলবো তুই করে দে। তো চলো আর বেশি কিছু বলছি না, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। বারবার দিদিভাই বলছি যে একটু লাইক করো, ভিডিওতে করছো না তোমরা কিন্তু। ঠিক আছে, প্রতিদিনের মতন আজকেও গ্যাসের একটা ওভেনে চেপে গেছে ভাত, আর একটা ওভেনে হচ্ছে দুধ জাল। দুধ বলছি আমি জাল হয়ে গেছি, এবার গ্যাসটা অফ কর। তাই এবার আমি গ্যাসটা অফ করি, আর এটা এখানে বসবে মুগের ডাল। তো মুগের ডালটা আমি ভেজে নিই, পরে আসছি। আজকে করব ফুলকপি, আর এই যে চিড়ে চিড়ে করে আলু ভেজে রেখে আলু বানিয়ে রেখেছি, এটা ভাজবো। আর এটা হচ্ছে লাউ শাক সেদ্ধ করা আছে, এই যে ফালা ফালা করে আলু কাটা আছে, এটা দিয়ে এটা পোস্ত দিয়ে তৈরি করব। আর এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে। আজকে এইটুকুই রান্না করব, বেশি কিছু রান্না করব না, এই থেকে যাবে। এখন আমি গোপালের একটু চিড়ে ভোগ নিয়ে বসেছি। গোপালকে প্রত্যেকদিন চিড়ে ভোগ দেওয়া হয়, দই গুড় যেদিন যেমন হয়ে ওঠে আর কি। মেয়েকেও দিয়েছি, তোমার দাদাকেও পাঠিয়ে দিয়েছি। তো এটাই আমাদের বেলার টিফিন। ডাল সেদ্ধ আর ভাতটা হচ্ছে, হলে এবার একটা একটা করে সব কিছু করতে হবে। তো চলো খেয়ে নিয়ে দে, তারপরে রান্নাঘরে যাচ্ছি। আজ রান্না করছি ফুলকপি রেজালা। তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, বাদাম, চিনে বাদাম, কিশমিশ আর চালমগজ, আর নিয়ে নিয়েছি টক দই। তিল খাবো না, তাই তিলটা নিয়ে নিই। আর এইদিকে আমি ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি। এইদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে। ফুলকপিটা কিন্তু আমি সাদা তেলে ভেজেছি আর হলুদ দিইনি। এই যে এটা লাগছে না, এটা এর আগে আমি আলু ভেজেছি বলে এটা এরকম একটু হয়েছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। ফুলকপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সব মশলা তারপরে দই দিয়ে
এই যে আমি এই মশলাটাকে কষাচ্ছি, আর আঁচটাকে আমি না একটুখানি অল্প করে রেখেছি। খানিক পর ফুলকপি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে, তাহলে একবার রান্নাটা দেখে নাও কি রান্না করলাম। এটা হচ্ছে আলু আর হচ্ছে লাউ শাক পোস্ত দিয়ে। মুগের ডাল, ভেজ মুগের ডাল। এটা করেছি আলু ভাজা। এটা হচ্ছে ফুলকপি রেজালা। এই ফুলকপি রেজালাটা আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যদি তোমাদের ইচ্ছে হয় তো একবার দেখে আসতে পারো। তো এইগুলি হচ্ছে আজকে দুপুরের মেনু। আর ভাত তো হয়েই গেছে, আর বিড়াল ছানাদেরকে আমি খেতে দিয়ে এসেছি। এখন 1:30 বাজে। তোমাদের দাদা আসছে বললো, ফোন করলাম, বললো আসছি। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়ার পরে আবার সময় হলে দেখা হচ্ছে। ভাত টেবিলে দিয়ে দিয়েছি, কারোর পাত্তা নেই, দেখেছ? খেতে আয়, খেতে এসো। আমরা খাবো, তোমরাও খেয়ে নাও। আবার দেখা হবে বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:15। তো আমি অনেকক্ষণ এসছি, দোকানেই আছি। হিচকি উঠলো, তো কাস্টমার ছাড়ছিলাম। এই একটু ফাঁকা হলো, তাই তোমাদের সামনে এলাম। এখন বাজে ঘড়ির কাঁটাতে 9:05। 9:05 নয়, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি হিসেব মতন। কেননা 10 মিনিট ট্রেনের টাইমের সাথে 10 মিনিট এগোনো আছে, মানে টাইমটাকে সেট করা নেই, 10 মিনিট ফাস্ট করা আছে। তো আমি দোকান থেকে চলে এসেছি, আর গোপাল সোনাদের শয়ন দিয়ে দিয়েছি খাইয়ে। এবার চলো রান্নাঘরের দিকে চলো। বিড়াল ছানাগুলোর দুধ রেডি করেছি, ওদের মুড়ি খেতে দিয়ে আসছি তোমাদের সামনে। দুধ গরম রাত্রের জন্য বসিয়ে দিয়েছি। বিড়াল ছানাদের দুধ মুড়ি রেডি করে নিয়েছি। চলো, ওরা বাইরে দাঁড়িয়ে আছে, ওদেরকে দিয়ে দিই। কই পটকা, চলো 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 চলো। আরে বাবারে, ঠান্ডা কি, গরম গরম দুধ খেয়ে নাও। খেনা আয় পটকা, কোথায় যাচ্ছিস? কেন ওলে বাবালে, ওটা কি মা নাকি? না, এটা দাদা, এটা মা নয়। কালটু মা আজকে প্রসাদ পাঠিয়েছে। আজকে গোপালকে ভোগ দিয়েছিল, সেই ভোগ পাঠিয়েছে। তোমাদের দাদা খেয়ে এসছে, আমার আর ছেলে মেয়ের পাঠিয়েছে। একবার দেখে নাও কি ভোগ দিয়েছিল আজকে গোপাল সোনাকে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে মিষ্টি। তোমাদের সামনে এলাম। আমাদের রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে। মা প্রসাদ পাঠিয়েছিল, সেই প্রসাদ আর ঘরের কিছু খাবার ছিল, সব মিলিয়ে গুছিয়ে খাওয়া হয়ে গেছে। তো এখন অনেক রাত, তাই তোমাদেরকে গুড নাইট জানাতে এলাম। আর কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।